আরে বলছি, তোরা কি তোদের কেরিয়ার নিয়ে কিছু ভেবেছিস? না, সারা জীবন এরকম বসে দাঁড়িয়ে দিনটা কেটে যাবে আড্ডা মেরে। ভেবেছিস তো বল, আমার মাথাতে কিছু আসছে না রে। আর তোকে কি বলবো, আমারও ঘরে সে একই অবস্থা। ঘরে বাবা দুবেলা কিস্তি দিচ্ছে। তোদের মতো আমারও সেই একই অবস্থা, বুঝলি তো? ওই পাশের বাড়ি সায়ন শুয়োরের বাচ্চা যবে থেকে চাকরি পেয়েছে তবে থেকে বাবা আমার পন্দে লেগেই আছে, কিছু বলার নাই। বাইরে কি অবস্থা রে? মাথা মনে হয় কিছু হবে না, বুঝলি? হ্যাঁ, আরে কি হলো রে? কি এত ভাবছিস তোরা? আর বলিস না। কি হলো? আর তোকে কি বলবো রে, এই নিজেদের কেরিয়ার নিয়ে ভাবছিলাম ওখানে। সারা জীবন তো এরকম বসে দাঁড়িয়ে আর কাটানো যাবে না, না কাজ টাজ করতে হবে। তুই কথাটা ঠিকই বলেছিস, বুঝলি তো? আমিও তাই এটা ভাবছিলাম। আমাকে এমনিতেও মা তোর ঘরে বলছে সবসময় যে এত বড় হয়েছিস, এ কাজ বাজ কর কিছু, এ সবসময় আড্ডা মারলে হবে না। আমি অনেক ভেবে দেখলাম, বুঝতো, যে ভাবলাম তোদেরকে বলবো যে এখন অনলাইনে, বুঝতো, অনেক ছেলে অনেক টাকা কামাচ্ছে, বুঝতো, অনেক নানা রকম ভিডিও বানাচ্ছে, ব্লগ ভিডিও, অনেক রকম ফানি কমেডিয়ান, অনেক কিছু ভিডিও বানাচ্ছে, প্রচুর প্রচুর টাকা কামাচ্ছে, বুঝতো, লাখ লাখ টাকা। তাহলে আমরা একটা ইউটিউব চ্যানেল খুললে কেমন হয়? হ্যাঁ মানে তুই ঠিকই বলেছিস, আমাদের একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে। কিন্তু আমরা যে ইউটিউব চ্যানেল খুলবো বলছি, কী নিয়ে বানাবো কত ভিডিও? এই বুদ্ধি এসছে, আমরা শর্ট ফিল্ম বানালে কেমন হয় বলতো? শর্ট ফিল্ম সেটা আবার কি রে মারা? আরে শর্ট ফিল্ম কি বলতো, শর্ট ফিল্ম হচ্ছে দেখবি আমরা যে বড় মুভিগুলো দেখি ওই মুভিগুলোর মতনই হবে, ওরকম নায়ক নায়িকা ভিলেন সব মানে ওরকম টাইপের করবোই তো। কিন্তু তফাৎ কি বলতো, বড় মুভিগুলো হচ্ছে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা, আর শর্ট ফিল্ম হচ্ছে ছোট, মানে তোর 1 ঘন্টা 50 মিনিট এরকম টাইপের হবে, বুঝতো। ভাবছি ওইরকম বানাবো ভিডিও আমরা। কিন্তু ভিডিও বানাতে প্রচুর টাকা খরচ হবে, তো এত টাকা পাবি কোথায় আমাদের? তাও ঠিক, এত টাকা পাবোই কোথা? হ্যাঁ, তো ঠিকই বলেছিস। আরে এত চাপ কেন লিছিস, আমি আছি না, সব ঠিক হয়ে যাবে। আমাদের গ্রামে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, এত মাঠ ঘাট পুকুর কত কি রয়েছে, এইসব এত সুন্দর সুন্দর প্রকৃতি, এই নিয়ে ভিডিও বানাবো, আবার কি টাকা খরচা করবো, এই নিয়ে ঠিক ম্যানেজ করে দেবো। দেখ না, তুই একবার স্টার্টটা করতে দে। হ্যাঁ বুঝলাম, কিন্তু শর্ট ফিল্ম বানাতে গেলে নায়ক নায়িকা ভিলেন সবই তো লাগবে, তারপরে আমাদের গ্যাংয়ে তো কোনো মেয়েই নাই, তো নায়িকার পার্টটা কে করবে? হ্যাঁ মারা, তো ঠিকই বললি। হ্যাঁ, তাহলে পিতল, তাহলে কি করবি? তাও ঠিক, আমাদের গ্যাংয়ে তো কোনো মেয়ে নাই, তাহলে নায়িকার পার্টটা এই মানে তোরা এরকম করে তাকাইছিস না আমাদেরকে? মারা আমি এসে মেয়ে ফের সাজতে পারবো না, তোরা সাজ মারা, আমাকে পেলি নাকি তোরা? আমি এসে মেয়ে ফের রোল করতে পারবো না। আরে ব্যাপারটা বুঝ, তো তোকে মেয়ে ক্যারেক্টারে ভালো মানাবে, মেয়ে সাজ না। না না মারা, আমি সাজবো না। আরে কথাটা বুঝ, এমনে আমাদের কাছে কোনো, আমাদের গ্রুপে কোনো মেয়ে নাই, আর একটা মেয়ে ভাড়া করতে টাকা টাকা থাকবে, আর আমাদের কাছে টাকাও নাই। আপাতত তুই সাজ না, আমাকে পেলি নাকি তুই? কেন বিদ্যুৎ রয়েছে, লক্ষণ রয়েছে, ওদেরকে বল সাজতে। তুই বুঝি না এখন, আমি যদি মেয়ে রোল করি তাহলে ক্যামেরা কে করবে? আর তোর সবাই জানিস এখানে মধ্যে সবথেকে ভালো কেমন আমি করি। আর মনে হয় আমাকে মেয়ে তো মানাবেই না, আমাকে মানাইলে হিরোই মানাবে। বোকা সুদা, কালো শুয়ারে পনের মতো দেখতে মারা, আবার বলছি হিরো হবে। তুই এক কাজ কর, ঘরে ফেয়ার লাভলি মেখে আয় মারা, তারপরে হিরো হবি। বেশ ঠিক আছে, তোর ঝামেলা করি না। রনি, তো আমার কথাটা শোন, তুই এইবারের মতো মেয়ে সাজ, পরের বারে তোকে আর সাজতে হবে না। না না মানে আমি সাজবো না। আরে কথাটা শোন, আমরা আপাতত শুরু তো করি, তারপরে তো আমাদের আরও গ্রামের আরও অন্য ছেলে আরও জয়েন করাবো, তখন তাদের সাজাবো। আপাতত তুই সাজ, ঠিক বলছিস তো? সত্যি বলছি, তুই এইবার সাজ, অন্য সাজ। বেশ তাহলে আমি এইবারের মতো সাজছি, পরের বার থেকে তুই থেকে সাজতে হবে সবাইকে। সাজবে সাজবে, তুই এবার মতো সাজ মারা, তারপর পরের বার দেখা যাবে। বেশ তাহলে ঠিক আছে, রনিও তো মেয়ে সাহায্য বলছে, তাহলে ভিডিও করতে শুরু করবি সেটা বল। ভাবছি কাল থেকে শুরু করতি নাকি? বেশ তাই কর, কাল থেকে শুরু করতি। শোন, ক্যামেরা তো লক্ষণ তো করতে পারবি, তুই ক্যামেরা করবি, আর আমি তো ডিরেক্টর। আর শোন, তুই নায়ক পার্ট করবি, আর শোন তোকে তো নায়িকা বললাম, মেয়ের পার্টটা করতে হবে। আর আমি একটা স্ক্রিপ্ট ভেবেছি নায়ক নায়িকা নিয়ে, বুঝতো? ওই স্ক্রিপ্টের নাম ভাবছি দেবো লাল শাড়ি পরিয়া তুমি।
হ্যাঁ এটা ভালো মানাবে। শোন, লাল শাড়ি পরে এখন না, তুই বুঝতেই পারছিস, তোকে লাল শাড়ি একটা নিয়ে আসতে হবে জোয়া করে। কোথায় জোয়া করে নিয়ে আসিস, আর মেকআপ পত্র করে নিয়ে আসিস, আর চুল তো লাগবেই অবশ্যই, চুলটা নিয়ে এলে। আর শোন, কালকে যেন 10টার মধ্যে এখানে চলে আসিস, বুঝলি তো? দেরি করবি না কিন্তু। ঠিক আছে, বেশ ঠিক আছে, চল। আমি কিন্তু এইবারের মতোই নাচ করবো, বেশ। এত দেরি করে আসতে? কখন বলেছিস 10টার মধ্যে আসতে? আরে আমি চলে এসছি। বেশ ঠিক আছে। এই ভেড়াচোদা, এই তুই কি নিয়ে আসছিস? আমি তোকে লাল শাড়ি আনতে বলেছিলাম, নাইটি নিয়ে চলে এসছিস তুই। এই মারা কত কষ্ট করে বৌদির কাছে ম্যানেজ করে নিয়ে এলাম, কোন মারাকে করবি তো কর, না আমি চললাম। হ্যাঁ বেশ একদম, তাহলে এটাতেই কর। কি কর? এটা কি করে করবি রে? তাহলে মুভি নাম চেঞ্জ করতে হবে এবারে। হ্যাঁ হ্যাঁ করে দে, বেশ, নাম চেঞ্জ করে দে। আর কিছু করার নাই আমার। তাহলে পোন মারাকা গোলাপি নাইটি পরিয়া কর না। এ বেহেলে তাই করে এই গোলাপি নাইটি দিয়ে কর। রনি তোরা তুই সাজে যা। শুয়োর বাচ্চাগুলা এরকম করে হাসবি তো আমি করবো না। একাই তো মেয়ে সাজাইলি, আবার এখানে হাসছিস। এ বেশ বেশ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এ বেশ ঠিক আছে, শুট করতে লাগ, বুঝলি তো? আর দেরি করি না। শুন, এইখানে কি সিন আছে শুনে নে। এইখানে আছে রাস্তা দিয়ে নায়ক নায়িকা যাবে, মানে নায়ক নায়িকা যে তারা পুরোপুরি কাছে কাছে আসবে, একদম চোখে চোখ, বুঝলি তো? সামনাসামনি একদম পুরো। তারপর তাদের মধ্যে একটা রোমান্টিক সিন, তারপর তারা তার মনের ফিলিংসে কথা বলবে। ঠিক আছে, তোরা পারবি তো? একদম ভালো করে করবি, ঠিক আছে? তোরা রেডি? হ্যাঁ ক্যামেরাম্যান রেডি? হ্যাঁ। রোল, ক্যামেরা, অ্যাকশন। কেমন আছো তুমি? ছি মারা, এর মুখে কি বিড়ির গন্ধ। আমি পারবো না, তোরা কেউ কর। হ্যাঁ রে ভেড়াচ্ছি দা, আমার মুখে গন্ধ হচ্ছে রে, আর তুই মুখে যেন গন্ধ হচ্ছে না। এই মানে তোরা তোদের ঝামেলা লেগে গেছিস, এরকম করে শর্ট ফিল্ম বানাবি তোরা? হ্যাঁ, ভালো করে বলে দিলাম, এবার যদি বান্ধব করেছি না দুজনে মিলে, দুটাকে শুটিয়ে লাল করে দেবো। যা যা যা, নিজ জায়গায় যা, সব ঝামেলা করি না। এই সিনটা আরেকবার নেবো। ভালো করে করবি। রেডি? হ্যাঁ। ক্যামেরাম্যান রোল, ক্যামেরা, অ্যাকশন। শুন তাহলে, নেক্সট সিন হচ্ছে এইখানে, বুঝলি তো? এইখানে সিন কি দেখ, তোরা যদি না মানে নায়ক নায়িকা তোরা এখানে বসবি, বসে তোদের মনের কথা বলবি। যেমন দেখবি মুভি দেখেছিস, মুভি তোদের দেখেছিস নিশ্চয়ই, যেমন বসে গল্প নায়ক নায়িকারা গল্প করে, ওরকম তোরা গল্প করবি। সেই সিনটা আমরা তুলে ধরবো, বুঝলি তো? ঠিক আছে, রেডি? ঠিক আছে, স্টার্ট কর। তোরা রেডি? হ্যাঁ রেডি। ক্যামেরাম্যান হ্যাঁ। রেডি? রোল, ক্যামেরা, অ্যাকশন। তুমি যে কেউকে না জানিয়ে চলে এলে, তোমার বাড়িতে কিছু বলবে না? কাট কাট কাট, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। শুয়োরে বাচ্চা, আরে কথা বলতে জানে না, মনে হচ্ছে মুখে সাবু খেয়েছে। ভেড়াচ্ছি তো ভালো করে অ্যাক্টিংটা কর, আসলে মুখে ঘুষি দেবো মারা। হ্যাঁ বেশ বেশ, ক্যামেরাটা অন করতো, একেবারে এক চান্সেই বলে দেবো দেখলে। এ বেশ ঠিক আছে, এবার কিন্তু ভালো করে বলবি, বুঝলি তো? হ্যাঁ ঠিক আছে। আমি কিন্তু বারবার বলবো না। রেডি? রেডি তো ভাই? ক্যামেরাম্যান রোল, ক্যামেরা, অ্যাকশন। হ্যালো গাইস, তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, একটা ভালো কমেন্ট করে দেবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর সাবস্ক্রাইব পাশে একটা ঘন্টা আছে, সেটা আপনাদের বলেছি, তাই করে বাজিয়ে দেবেন, ঠিক আছে? আর এটা তো শুধু দেখলেন আমরা পার্ট 1, এখনও পার্ট 2 বাকি আছে। আর আপনাদের বলে দিই, পার্ট 2 এর থেকেও বেশি মজাদার হতে চলেছে, সেটার জন্য অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি আসছে। আর ইনস্টাগ্রাম আর ফেসবুক দুটোতেই ফলো করে নেবেন। বাই বাই।